মুরগির পালন পদ্ধতি সঠিকভাবে জানলে এরকমই হয়। তাই তো আমাদের মুরগির বাচ্চাগুলো মাত্র 2 মাসে কতটা বড় হয়ে গেল, তাও আবার কোনো প্রকার ফিড ছাড়া। এই শীতের মধ্যেও আমরা মুরগির বাচ্চা কিন্তু পালন করেছি, অনেকবারই মুরগির বাচ্চা ফুটিয়েছি। তবে সর্বপ্রথম এই মুরগির বাচ্চাগুলো আমরা একটা খামারি ভাইয়া থেকে 3 দিন বয়সী বাচ্চাগুলোর বয়স এরকম সময় আমরা কিনে এনেছিলাম। তো এখানে মুরগির বাচ্চা যতগুলো কিনেছিলাম তার থেকে মুরগির বাচ্চাগুলো আল্লাহর রহমতে অনেকটা বড় হয়ে গিয়েছে। আর মুরগির বাচ্চা আল্লাহর রহমতে মাশাআল্লাহ করে 2 মাসে যথেষ্ট বড় হয়েছে। তো আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে আপু আপনারা মুরগি পালন করলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। মুরগি তাড়াতাড়ি বড় হয় এটা কোনো বিষয় নয় বা এটা কোনো সাবজেক্ট নয়, কারণ আমরা মুরগির বাচ্চা পালন করি, তার পাশাপাশি আমরা সঠিক পালন পদ্ধতি জানি। এর চেয়েও বড় আমরা মুরগির বাচ্চার পিছনে অনেক পরিশ্রম করি। আসলে পরিশ্রমটাই হচ্ছে আসল। যদি আপনি সঠিকভাবে পরিশ্রম করতে পারেন মুরগির বাচ্চার জন্য, সঠিকভাবে মুরগির বাচ্চা বড় হবে, এমনকি কোনো রোগ বালাই আক্রমণ করবে না। তো যেভাবে আমরা আসলে মুরগির বাচ্চাগুলোকে বড় করেছি বা আল্লাহর রহমতে বড় হয়েছে, আমরা যেভাবে পালন করেছি, প্রথমে মুরগির বাচ্চা আনার পরে আমরা সঠিক পদ্ধতিতে, যেহেতু মা মুরগি ছাড়া বাচ্চাগুলো পালন করেছি, বাচ্চাগুলোকে সুন্দরভাবে আমরা ব্রুডিং করেছি। অনেক শীত ছিল তখন আমরা ব্রুডিং করেছি। তো ব্রুডিং করার পর তারপর আমরা সঠিকভাবে খাবার দিয়েছি। খাবার হিসেবে আমরা নারিশ স্টার্টার ফিড, এই খাবারটাই কিন্তু মুরগির বাচ্চাগুলোকে খাওয়াইছি। তা খাওয়ার পরে এভাবে সঠিকভাবে করেছি। তারপর প্রাকৃতিক চিকিৎসাগুলো কিন্তু আমরা চলমান রেখেছিলাম। প্রাকৃতিক চিকিৎসা বলতে এখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক চিকিৎসা। আমরা ধাপে ধাপে কোর্সগুলো পূর্ণ করেছি, যাতে করে আর কোনো ধরনের অসুবিধা হয়নি। ধরেন সর্দির জন্য আলাদা প্রাকৃতিক চিকিৎসা, সেই আলাদা প্রাকৃতিক চিকিৎসাটা আমরা করেছি। তারপর বদ হজমের জন্য আদার রস, এটা আলাদা প্রাকৃতিক চিকিৎসা, এই আলাদা প্রাকৃতিক চিকিৎসা করেছি। এভাবে সবগুলো মুরগির বাচ্চার জন্য সবগুলো কোর্স আমরা কমপ্লিট করেছি। তো এইভাবে আল্লাহর রহমতে মুরগির বাচ্চা যখন 1 মাস হয়ে গেল তখন আমরা ভিন্ন খাবার দিয়েছি, কারণ তখন তো আর ফিড খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না বা সম্ভব নয়। এভাবে অনেক খরচ হয়ে যায়, লাভের থেকে লসের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি হয়। তাই আমরা প্রাকৃতিকভাবে দুপুরবেলা যে খাবারটা তৈরি করা হয়, সাথে হালকা ধরনের ফিড বিভিন্ন থাকে, ভাতের মাঠ থাকে। যদি আপনারা জানতে চান তাহলে গতকালকের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তো এভাবে আমরা 1 মাসে খাবারটা ওদেরকে খাওয়াইছিলাম। দুপুরবেলা সকালবেলা ধরেন দিতাম, হালকা ফিড ছিটিয়ে দিতাম, অথবা গরম ভাত থাকলে গরম ভাত দিতাম, অথবা ধান দিতাম, গম দিতাম, এগুলো দিতাম, বা ভুট্টা ভাঙা দিতাম। তো এইভাবে 1 মাস থেকে পালন করেছি। তো আল্লাহর রহমতে এগুলা আমরা কিন্তু আলাদাভাবে ধরে খাওয়াই কিন্তু ওদেরকে বড় করে নিই। ওদেরকে আমরা কি করেছি, ছেড়ে পালন করেছি। যেহেতু এগুলো মূলত আমরা খাবার জন্য এনেছিলাম, তো সেহেতু আমরা এগুলোকে ছেড়ে সুন্দরভাবে পালন করেছি। তো আমরা আসলে আর কখনোই ছেড়ে মুরগি পালন করিনি, এগুলোকে আমরা খুব সুন্দরভাবে ছেড়ে মুরগির বাচ্চাগুলোকে পালন করেছিলাম। তো মুরগির বাচ্চাগুলো খুবই ভালো ছিল। আর আমরা কোনো ধরনের ভ্যাকসিন করি না, এই মুরগির বাচ্চাগুলোকে সম্পূর্ণ ভ্যাকসিন ছাড়াই মুরগির বাচ্চাগুলোকে পালন করেছি। উপকার হইছে। ধর মুখা টুরকা হালি কাজে লাগে বুঝুন। সব দিকে অশান্তি আঙ্গ। এনতাই এটা মধ্যে লাগে রয়েছে। কে আছে, কে করছে দি নিচ্ছে সাইকে হইব। আমার মাইয়া ছাড়ার কেউ না।
শরীরে মুড়ো করে খেলেন না। আচ্ছা আমি বুঝলাম না, আমার আলমারিতে তো শার্ট ছিল, সোয়েটার আছে গেল করে। হ্যাঁ দেন